আমরা অনেক উন্নয়ন দিয়েছি, অনেক আদর দিয়েছি, অনেক সোহাগ দিয়েছি। এবার 2026-এর ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে কেলানি রাখবো। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে হুমকি হুঁশিয়ারি কুকথার রাজনীতি। সোমবার বোলপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডে ছিল তৃণমূলের কর্মী সম্মেলন। এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল নেতা ও ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী। যেসব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছেন, আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে, আপনারা কান খুলে শুনে রাখুন। আমরা অনেক উন্নয়ন দিয়েছি, অনেক আদর দিয়েছি, অনেক সোহাগ দিয়েছি। এবার 2026-এর ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে কেলানি রাখবো। বিজেপির যারা করবে, যারা মা বোনেদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করার চেষ্টা করবে, যারা বাংলায় এই 1 নম্বর ওয়ার্ডের দাঙ্গা লাগাবার চেষ্টা করবে, তাদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে আমার এই মহিলা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা। কোন রকম তারা তাদের সঙ্গে আপোষ করবে না। এ নিয়ে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। না না, বিতর্কিত নয় মা, এটাই তো তৃণমূলের কর্মসূচি, এটাই তো তৃণমূলের সংস্কৃতি, এটাই তৃণমূলের রুচি, এটাই তৃণমূলের এজেন্ডা। ও পুরস্কৃত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটের বাড়িতে ডেকেও পাঠাতে পারেন, এত সুন্দর হবে, এত মিষ্টি করে আক্রমণ করেছেন, ডাকবে না ওকে? তবে নিজের বক্তব্য থেকে সরতে রাজি নন তৃণমূল নেতা। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। বলেছি অবশ্যই দুয়ারে কেলানি কারা রাখবে, প্রত্যেকটা মায়েরা বোনেরা দুয়ারে কেলানি রাখবে। সে মায়েরা 2026 সালে যদি মমতা ব্যানার্জির হাত শক্ত না হয়, তাদের মনে এসে গেছে যে তারা লক্ষ্মী ভাণ্ডার পাবে না। 2013 সালের পঞ্চায়েত ভোটের আগে বোমা মারার হুমকি দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন অনুব্রত মণ্ডল। যদি কোনো প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশে পড়ে বোম মারব। আমি বলছি তারপর থেকে রাজ্য রাজনীতিতে বারবার ঝড় তুলেছে তার নানা হুমকি হুঁশিয়ারি। 2021-এর বিধানসভা ভোটে অনুব্রতর মুখে উচ্চারিত এই শব্দবন্ধ ভাইরাল হয়। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতে খেলা হবে। কয়েকদিন আগে মালদার হরিশ্চন্দ্রপুরে আইসিকে পাশে বসিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে হরিশ্চন্দ্রপুর 1-এর তৃণমূল ব্লক সভাপতি বলেন, আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে রেফারি বা লাল কার্ড থাকবে না। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না। তাই নিজের মতন হয়ে তৈরি হন। 2 বছরেরও বেশি সময় তিহারে বন্দী থাকার পর এলাকায় ফিরেছেন অনুব্রত মণ্ডল। ধীরে ধীরে পুরনো মেজাজে ফিরছেন তৃণমূল জেলা সভাপতি। হুমকি হুঁশিয়ারি ট্রেডিশন বজায় রেখেছেন জেলার নেতারা। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।